নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো 2025 সালে মিড মের পরবর্তী সময়টাতে রাহু এবং কেতু উভয় রাশি পরিবর্তন করবেন। রাহু আপনাদের বর্তমানে দ্বাদশ ভাবে অবস্থান করছেন, তবে রাশি পরিবর্তন করে আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবেন। কেতু বর্তমানে অবস্থান তো করছেন আপনাদের ষষ্ঠ ভাবে, তবে কেতু রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো রাহু এবং কেতুর এই রাশি পরিবর্তন মেষ রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব ফেলতে চলেছে, কোন কোন দিকটা ভালো থাকবে আর কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। দেখুন, রাহু বর্তমানে আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। 18ই মে 2025-এর আগে পর্যন্ত আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন। তারপর রাশি পরিবর্তন করে 1.5 বছরের জন্য আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবেন। তো দ্বাদশ ভাবে যতদিন রাহু অবস্থান করছেন, বিদেশি গতিবিধি কিন্তু আপনাদের বেটার থাকবে। 2025 সালে এখানে মে মাসের আগে পর্যন্ত বিদেশ সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই সময় যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। বিদেশ থেকে যাদের ইনকাম আসে, আপনাদের ইনকাম বাড়তে পারে। এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরি করেন অথবা এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের উভয়ের জন্যই মে মাসের আগে পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো থাকবে। তবে খরচ কিন্তু আপনাদের বাড়বে, যে কোনো দিক থেকে খরচ আপনাদের বাড়বে। খরচ কিন্তু কন্ট্রোল করা এই সময় আপনাদের মুশকিল হবে। তো সঞ্চয়ের দিক থেকে একটু সিরিয়াস থাকবেন, বাদবাকি বিদেশ সংক্রান্ত দিকটা আপনাদের ভালো থাকবে। চিকিৎসা সংক্রান্ত দিকে এখানে পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে। সেটা কাদের জন্য? যারা চিকিৎসা সংক্রান্ত কোনো দিকে যুক্ত আছেন, ডাক্তার, নার্স, ওষুধের কোম্পানিতে যারা চাকরি করছেন, যারা ফার্মেসির মালিক, আপনাদের জন্য কিন্তু এই সময়টা ভালো থাকবে। তবে আবারও বলছি, খরচের দিক থেকে সিরিয়াস থাকতেই হবে। রাহুর দৃষ্টি থাকবে আপনাদের চতুর্থ ভাবে, আপনাদের ষষ্ঠ ভাবে, আপনাদের অষ্টম ভাবে। চতুর্থ ভাবে যেহেতু রাহুর দৃষ্টি থাকবে, তো দেখুন এই সময়টাই আপনার মায়ের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা কম বেশি আপনি লক্ষ্য করতে পারবেন। প্রপার্টি সংক্রান্ত দিক থেকে একটা টেনশন, হেডেক কম বেশি আপনাদের অবশ্যই থাকবে। তবে মে মাসের পরবর্তী সময়টাতে প্রপার্টি সংক্রান্ত কোনো প্রবলেম যদি থেকে থাকে, তার থেকে আপনি মুক্ত হয়ে যাবেন, কারণ রাহুর দৃষ্টি সরে যাবে আপনাদের চতুর্থ ভাব থেকে। তো যাদের কোনো মামলা মোকদ্দমা চলছে, কেস খামারি যাদের চলছে, তার থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন। তার কিন্তু একটা সম্ভাবনা নিশ্চিতভাবে তৈরি হবে। আপনার মায়ের দিক থেকে বর্তমানে যে প্রবলেমগুলো আপনাদের ফেস করতে হচ্ছে, তার থেকেও কিন্তু আপনি অবশ্যই মুক্ত হয়ে যাবেন। দেখুন, এখানে ষষ্ঠ ভাবে যেহেতু রাহু দৃষ্টি রয়েছে, তো হিডেন কিছু শত্রু আপনাদের থাকবে, যারা সামনে তো আপনাদের সাথে মিষ্টি ব্যবহার করবে, মিষ্টি মুখ দেখাবে, তবে পেছনে কিন্তু আপনার নামে নিন্দে করতে পারে। তো পলিটিক্সের চক্করে যাতে না জড়িয়ে পড়েন, সেদিক থেকে সিরিয়াস একটু থাকতেই হবে। তবে অষ্টম ভাবে যেহেতু রাহু দৃষ্টি পড়বে, যে কোনো দিক থেকে ডিপ নলেজ, অকাল্ট সায়েন্স, তন্ত্রমন্ত্র, জ্যোতিষ চর্চা, এই সমস্ত কিছুর প্রতি একটা আকর্ষণ আপনাদের কিন্তু জন্মাতে দেখা যাবে। যে কোনো বিষয় আপনি গভীরভাবে জানার চেষ্টা করবেন। পৈতৃক দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে, তার থেকে এই সময়ের মধ্যে আপনি বেরিয়ে আসতে পারেন। তবে মে মাসের পরবর্তী সময় রাহু যখন আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবেন, দেখুন একাদশ ভাবে যে কোনো গ্রহ অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে থাকে। একাদশ ভাবে কোনো নেগেটিভ গ্রহ কিন্তু নেগেটিভ ফলদায়ক হন না। আর রাহু এমন একটি প্ল্যানেট যেটা হঠাৎ করে প্রাপ্তি যোগ তৈরি করে। আর একাদশ ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয়? একাদশ ভাব থেকে আমাদের সাকসেসকে বিচার করা হয়, আমাদের কমফোর্টকে বিচার করা হয়, আমাদের স্যাটিসফ্যাকশনকে বিচার করা হয়, আমাদের ফ্লোয়িং অফ মানিকে বিচার করা হয়। তো এখানে মে মাসের পরবর্তী সময়টাতে আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু বাড়তে চলেছে। যে কোনো দিক থেকে ইনকাম আপনাদের বাড়তে পারে। হঠাৎ করে বড় কোনো সফলতা আপনাদের আসতে পারে, কারণ রাহু যে কোনো কিছু হঠাৎ করে প্রদান করে। আর যেহেতু একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে প্রবেশ করবেন, হঠাৎ করে বড় কোনো লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। হঠাৎ করে আপনি এমন কিছু পেয়ে যেতে পারেন যার আশা আপনি কখনোই করেননি। তো আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। আপনাদের প্রমোশন হতে পারে, চাকরি চেষ্টা যারা করছেন আপনাদের চাকরি প্রাপ্তি হতে পারে, অথবা বড় কিছু প্রাপ্তি হতে পারে, সেই সম্ভাবনা থাকবে। একই সাথে ইনকামের জায়গাটাও আপনাদের অবশ্যই বাড়তে দেখা যাবে। রাহুর দৃষ্টি পড়বে আপনাদের থার্ড হাউসে, আপনাদের পঞ্চম ভাবে, আপনাদের সপ্তম ভাবে।
থার্ড হাউসে রাহুর দৃষ্টি তাদের জন্য শুভ ফলদায়ক হবে যারা অনলাইন কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। কেরিয়ারের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তবে আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, এদের থেকে কিন্তু একটু সাবধান থাকতে হবে। এদের সাথে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য, দ্বন্দ্ববিবাদ যাতে তৈরি না হয়ে যায় সেদিক থেকে সিরিয়াস একটু থাকতেই হবে। তবে পরিশ্রম করলে পরিশ্রমের ফল কিন্তু আপনি অবশ্যই পাবেন, কারণ রাহু আপনাদের একাদশ ভাবে অবস্থান করে থার্ড হাউসে দৃষ্টি ফেলছেন। তো আপনি যেমন পরিশ্রম করবেন তার দ্বিগুণ হয়ে কিন্তু সেই পরিশ্রমের ফল আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। রাহুর দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়বে আর পঞ্চম ভাবে কেতুও প্রবেশ করবেন। তো দেখুন, সন্তানের দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন, মিড মের মধ্যবর্তী সময়ের মধ্যে প্ল্যান অবশ্যই করুন। তারপরের সময়টা কিন্তু আপনাদের জন্য ভালো থাকবে না, বাধা বিপত্তি কিন্তু আসবে। একই সাথে সন্তানকে নিয়ে মে মাসের পর থেকে পরবর্তী 1.5 বছর একটু হেডেক আপনাদের বাড়তে পারে। তো এদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। আর ফ্যামিলি প্ল্যানিং যদি করতে চান সেটা মিড মের মধ্যবর্তী সময়ের মধ্যেই করার চেষ্টা করুন। রাহুর দৃষ্টি পড়বে আপনাদের সপ্তম ভাবে, আর সপ্তম ভাব থেকে আমাদের ব্যবসাকে বিচার করা হয়, আমাদের পার্টনারশিপকে বিচার করা হয়, আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়। তো দাম্পত্য জীবনের দিক থেকেও কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব বিবাদ তৈরি হতে পারে, সেই সম্ভাবনা থাকবে। একই সাথে আপনাদের রাশিতে 7.5-এর প্রথম চরণও শুরু হয়ে যাবে। তো দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের কিন্তু থাকতেই হবে মিড মের পরবর্তী সময়টাতে। বিশেষ করে পার্টনারশিপ যারা করেন আপনাদের চোখ কান খোলা রাখতেই হবে, না হলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন। আপনার সাথে বিশ্বাসঘাতকতা হতে পারে, কারণ রাহু একটি অত্যন্ত অশুভ গ্রহ, একটি শ্যাডো প্ল্যানেট। সৌরজগতে যার কোনো অস্তিত্ব নেই, তবুও অ্যাস্ট্রোলজিতে যার প্রভাব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর রাহুর দৃষ্টিকে অতৃপ্ত মনে করা হয়, অত্যন্ত অশুভ মনে করা হয়। তো সপ্তম ভাবে অর্থাৎ পার্টনারশিপের জায়গাতে যেহেতু পড়বে, তো পার্টনারের দিক থেকে কিন্তু আপনি ঠকে যেতে পারেন। তো চোখ কান অবশ্যই খোলা রাখবেন, ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না, না হলে কিন্তু প্রবলেমে আপনি পড়ে যেতে পারেন। একই সাথে ব্যবসা তো আপনাদের অবশ্যই ভালো চলবে। ব্যবসা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ না থাকলেও ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান মিড মের পর থেকে পরবর্তী 1.5 বছরের মধ্যে, সেই সময়টাতে কিন্তু আপনার জন্মছক অবশ্যই পরীক্ষা করিয়ে নিয়ে তবেই করবেন। যদি নতুন ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রেও আপনার জন্মছক পরীক্ষা করিয়ে তবেই শুরু করবেন, না হলে কিন্তু লসের সম্মুখীন আপনাদের করতে হতে পারে। একই সাথে কেতু আপনাদের পঞ্চম ভাবে যেহেতু প্রবেশ করবেন, তো প্রথমত সন্তানের দিক থেকে ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন আপনাদের একটু ডিলে হতে পারে, একটু সময় বেশি লাগতে পারে। একই সাথে যারা রিলেশনে আছেন, রিলেশনের দিকটাও কিন্তু খুব ভালো থাকবে না। কেতু অবস্থান করবেন আপনাদের পঞ্চম ভাবে, রাহুর সপ্তম দৃষ্টিও পড়বে আপনাদের পঞ্চম ভাবে। তো আপনার যিনি পার্টনার আছেন, মেল হোক ফিমেল হোক যিনি হোক, তার মধ্যে একটু রাগী স্বভাব, একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। তার মধ্যে একটা আনসাটিসফ্যাকশনের বিষয় থাকতে পারে, আপনাকে নিয়ে কমপ্লেন থাকতে পারে। তো যে কোনো দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে, বিশেষ করে যারা রিলেশনে আছেন। কারণ কি? কারণ পঞ্চম ভাবে কেতু অবস্থান করবেন, আর পঞ্চম ভাবে কেতু কখনোই শুভ ফলদায়ক নয়। রাহুর দৃষ্টিও পড়বে আপনাদের পঞ্চম ভাবে। তো সন্তানের দিক থেকে, আপনাদের রিলেশনের দিক থেকে, জ্ঞান বুদ্ধি প্রয়োগের দিক থেকে একটু প্রবলেম কিন্তু আপনাদের থাকবে। তবে ডিপ নলেজ, অকাল্ট নলেজ, এই সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।